আল্লাহর মতন রোজা রাখার বিধান আছে আল্লাহ? আল্লাহর কি হজ করেন, আল্লাহ কি যাকাত দেন, এই মাসালা আল্লাহর ক্ষেত্রে নাই। কিন্তু আল্লাহ কর আমি আল্লাহ একটা ইবাদত করি, সেটা হলো দুরূদের ইবাদত। কি ইবাদত? দুরূদের আমল। নিশ্চয় আল্লাহ তাআলা ও মালায়েকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা তারা দুরূদ পড়েন আলান নবী নবীর উপর। আল্লাহ কয় আমার বান্দারা শুনো, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, আমি আল্লাহ দুরূদ পড়ি আমার বন্ধুর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়বা। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 56 নং আয়াত, এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম হুকুম বের করেছেন, মুফতিয়ানে কেরাম হুকুম বের করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরা দুরূদ পড়ো। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ যেটা আদেশ করেন সাধারণত সেটা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে সল্লু, তোমরা দুরূদ পড়ো, এই শব্দ থেকে বোঝা যায় দুরূদ পড়া ফরজ। কখন ফরজ? একটা মুসলমানের উপর জীবনে একবার হইলেও দুরূদ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলেছেন সল্লু তোমরা পড়ো, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমটা সাধারণত ফরজ হয়ে যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন ঈমানদার বলে ডাক দিয়েছেন, সুতরাং প্রত্যেকটা ঈমানদারের উপর জীবনে একবার হইলে দুরূদ পড়তে হবে। কেউ যদি দুরূদ না পড়ে মারা যায়, সে ফরজ লঙ্ঘনের অপরাধী হইয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে প্রথম নাম্বার হুকুম, জীবনে একবার হইলে দুরূদ পড়া ফরজ। ফরজের পরে কি হুকুম? ওয়াজিব। কি হুকুম? আমরা এশার নামাজের পরে 3 রাকাত বেতন করি, এটা হুকুম হলো ওয়াজিব। এটা কি? আল্লাহ বলেন শুনো, এক নম্বর আমার নবীর উপর জীবনে একবার হলো দুরূদ পড়া ফরজ। কোন মজলিসে যদি আমার নবীর আমার বন্ধুর নাম উচ্চারিত হয়, ওই মজলিসে কমপক্ষে একবার আমার নবীর উপর প্রত্যেকের উপর দুরূদ পড়া ওয়াজিব। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মজলিসে মুহাম্মদ নামটা আমার নবীর নামটা উচ্চারিত হবে, সেই মজলিসে কমপক্ষে নবীর উপর একবার দুরূদ পড়া ওয়াজিব। তাহলে প্রথম নাম্বার হুকুম, এগুলো মনে রাখবেন, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। দ্বিতীয় নাম্বার হুকুম, কোন মজলিসে নবীর নাম উচ্চারিত হলে কমপক্ষে একবার দুরূদ পড়া ওয়াজিব। তৃতীয় নাম্বার ফরজ, ওয়াজিব, এরপরে কি? সুন্নাত। মাশাআল্লাহ, আপনারা বুঝেন। তৃতীয় নাম্বার কি? সুন্নাত। সুন্নাত দুরূদ কখন পড়া সুন্নাত? নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ পড়া সুন্নাত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে দুরূদ ছেড়ে দেয়, তাহলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিল। আর ইচ্ছাকৃত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে নামাজ পরিপূর্ণ হয় না। এই জন্য নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ পড়া সুন্নাত। ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নাত গেল, এরপরে কি? নফল বা মুস্তাহাব। এরপরে মুস্তাহাব সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ছোট্ট আরেকটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যে কোনো ছোট্ট একটা দুরূদ আল্লাহর জিকির যেমনি করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের মতো নবীদের উপর দুরূদ পড়া সব সময় সেটা হলো মুস্তাহাব। শুধু মুস্তাহাব না, ও বাবা, আজকে একটা তাবিজ আপনাদেরকে দিয়ে যায়, যেহেতু মানুষ কম, এই জন্য আমি এই আলোচনা নিয়েছি। আমার অনেক পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা আলোচনাটা শুনতেছেন। ও মা, আপনাদের খুব প্রয়োজনে আসবে। অনেক মা বোনেরা বলেন, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, কোন আমল করলে আমার সন্তানটা কথা শুনবে? আল্লাহকে দুরূদ পড়, তোর সন্তানটা ভালো হয়ে যাবে। হুজুর আমার সন্তানরা দুষ্টামি করে, কি আমল করলে সন্তানের দুষ্টামি কমে যাবে? আল্লাহকে দুরূদ পড়ে না, দুরূদের পানি তোর সন্তানটারে খাওয়ায়া দে, তোর সন্তান ভালো হয়ে যাবে। হুজুর আমার সন্তানের জেহেন ভালো না, পড়ালেখায় ইয়াদ থাকে না, আল্লাহকে আমার বন্ধুর উপর দুরূদ পড়, আমার বন্ধুর উপর দুরূদ পড়লে তোর বাচ্চাটারে আমি আল্লাহর বন্ধু বানায় দিব।
অনেকে বলে হুজুর আমার ঘরের অভাব দূর হয় না, আল্লাহকে ঘুমে দূর করো, তোমার অভাব দূর করে দেব। হুজুর আমার ঘুমে ধরে না টেনশন, আল্লাহকে দূর করে তোমার টেনশন দূর করে দেব। হুজুর আমার মুসিবত দূর হয় না, একটার পরে একটা বিপদ আসে, আল্লাহকে আমার বন্ধুর উপর দূর করো, আমার বন্ধুর উপর দূর করলে সব ধরনের টেনশন বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। দুরুদের 6টা ফজিলত কয়টা? 40টার উপরে ফজিলত আছে। আমার শায়েখ কুমিল্লা হুজুর মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন 6টা ফজিলত উম্মতকে জানায় দিবা। 6টা ফজিলত। এক নাম্বার, কেউ যদি আল্লাহর নবীর উপর দরুদ পড়ে, as-salatu 'alan nabi annaha sababun liqada'il hawaiji, খুব প্রয়োজনীয়। এখন কেউ আশা করে উঠবেন না, এই 6টা ফজিলত জেনে চলে যায়, সমস্যা নাই। এক নাম্বার ফজিলত, as-salatu 'alan nabi annaha sababun liqada'il hawaiji, আল্লাহর নবীর উপর কেউ যদি দরুদ পড়ে, এক নম্বরে আল্লাহ তার ঘর থেকে সব ধরনের হাজত পুরা করে দিবেন। যদি আমি রিকশা ড্রাইভিং করি, হুজুর আমার ঘর থেকে অভাব দূর হয় না, আল্লাহকে দরুদ পড়ো, as-salatu 'alan nabi annaha sababun liqada'il hawaiji, আমার বন্ধুর উপর দরুদ পড়ে তোমার ঘর থেকে অভাব দূর করে দিব। অনেকে কয় হুজুর আমার ঘরে চাউলের ব্যবস্থা নাই, আল্লাহ কই দরুদ পড়ে ঘর থেকে বের হও, আমি আল্লাহ তোকে চাউলের ব্যবস্থা করে দেব। হুজুর আমার চাউলের ব্যবস্থা নাই, আল্লাহ কই তখন আমার বন্ধুর উপর দরুদ করবি। বলে হুজুর আমার তেলের ব্যবস্থা নাই, আল্লাহ কই তুই আমার নবীর উপর দরুদ পড়বি, তোর সব ধরনের হাজত আমি আল্লাহ পূরণ করে দেব। হুজুর আমার সন্তানটা বিদেশের বাড়িতে মুসিবতে আছে, বিপদে আছে, চাকরি হচ্ছে না, কাজ পাচ্ছে না, হুজুর কোন আমল করলে আমার সন্তান মুসিবত থেকে উদ্ধার পাবে, আল্লাহকে আমার বন্ধুর উপর দরুদ করো, তোর সব হাজত আমি আল্লাহ পূরণ করে দেব। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যে কোনো ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ কই এক নাম্বার, as-salatu 'alan nabi annaha sababun liqada'il hawaiji, দরুদ করলে সব হাজত সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। 2 নাম্বার, যদি বলেন হুজুর আমার কোনো প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ আমি সুখে আছি, আমার 2টা ছেলে বিদেশের বাড়িতে আছে, ও হুজুর আমার কোনো টেনশন নাই, মুসিবত নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি কি আমল করলে এরকম ভালো সব সময় থাকতে পারবো, আমারে আমল দেন। আল্লাহ কয় as-salatu 'alan nabi annaha sababun linafil faqri, ওরে বাচ্চা শুনো, তুমি যদি ভালো থেকে থাকো তোমার তো আমি আল্লাহ ভালো রাখছি, এরকম ভালো যদি সব সময় সুখী যদি থাকতে চাও, সুখী পরিবার নিয়ে যদি জীবন যাপন করতে চাও, আখিরাতেও যদি জান্নাত চাও, সুখী থাকতে চাও, তাহলে লিনাফিল ফাকরি লিনাফিল বালাই, আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, আমি আল্লাহ বালা মুসিবত এবং দরিদ্রতা থেকে সুখী পরিবারকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। তাহলে যারা দুঃখে আছে তারাও করবে দরুদ, যারা সুখে আছে তারাও করবে, দরকার আছে না নাই? 3 নাম্বার, যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আপনাদের জন্য খুব প্রয়োজনীয়, ও পর্দার আলেম মা মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বারটা, as-salatu 'alan nabi annaha sababun litadhakkuril 'abdi ma nasiyahu, দরুদের 3 নাম্বার ফজিলত। ও হেফজখানার ভাই, মাদ্রাসার ভাই, তোমাদেরকে বলি, অনেক সময় বলেন হুজুর আমার পড়াইয়ার থাকে না, যতই পড়ি পড়া ভুলে যায়, কি করতে পারি? 1 সপ্তাহ বাড়িতে থাকলে আবার মাদ্রাসায় আসলে দেখি সব পড়া ভুলে গেছি। স্কুলের ছাত্রছাত্রীরা অনেকে বলে হুজুর কলম পড়ায় দেন, স্কুলে গিয়ে যখন যেন ভালো লিখতে পারি, দেখা যায় কলম পড়ায় দিয়েছি, এরপরে পরীক্ষার মধ্যে লাগতে পারে। আসলে নাই কারণ আছে, কারণ আছে, ভালো করে লেখাপড়া করতে হবে, চেষ্টা করতে হবে, আমলের সাথে জড়িত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু করলে 3 নাম্বার ফজিলত, আমি আল্লাহ ভুলে যাওয়া জিনিস তোমাদেরকে স্মরণ করায় দেব। ও
অনেক সময় ঘরের প্রয়োজনীয় জিনিস হারায় ফেলেন, কোথায় রাখছিলেন স্মরণ থাকে না। স্বামী যখন বলে আমার জিনিসটা কোথায়, তখন খুঁজে পান না। ও মা, যখন জিনিসটা হারায় ফেলছেন, ওই ভুলে যাওয়া জিনিসটা কোথায় রাখছেন, যদি স্মরণ করাইতে চান, আল্লাহ কয় লিতাদাক করিল আবদি মা নাসিয়াহু, আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, তোমার ভুলে যাওয়া জিনিসটা কোথায় রাখছিলা আমি আল্লাহ স্মরণ করায় দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে ছাত্রছাত্রীরা আছে যারা স্কুলের মধ্যে পরীক্ষা দিতে যায়, মাদ্রাসার মধ্যে পরীক্ষা দিতে যায়, অনেক সময় দেখা যায় পড়াটা পারে কিন্তু পরীক্ষায় ভালো করে স্মরণ আসতেছে না। এর কারণ আছে, আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়লে আমি আল্লাহ তোর পরীক্ষার রেজাল্ট ভালো করে দিব। ও মা, পড়তে পারেন যুবতী বোন, স্কুলে পড়েন সমস্যা নেই, পর্দা করে করে স্কুলে যাবেন, বেগানা কোনো পুরুষের সাথে আড্ডা মারবেন না, আল্লাহ কি ভয় করবে। ও যুবক ভাই, স্কুলে পড়েন সমস্যা নাই, আল্লাহ হন, দাঁড়িয়ে রাখেন, নামাজি হয়ে যান, ইনশাআল্লাহ স্কুলে পড়ে আপনি জান্নাতি হইতে পারবেন, ঠিক কিনা বলেন? স্কুলে গেলেন, পরীক্ষার দিন পরীক্ষা যখন দিবেন, পরীক্ষার খাতাটা হাতে পাওয়ার পরে প্রশ্নপত্রটা হাতে পাওয়ার পরে প্রশ্নটা উল্টায় রাখবেন। প্রথম উল্টা রাখা 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার নবীর দুরূদ পড়া পরীক্ষার প্রশ্ন পত্রটা উল্টায়া চাইবেন, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ওই দিন ভালো হয়ে যাবে। যে হেফজখানা ছাত্র পড়া ভুলে যায়, অনেক মা বোনেরা টেনশনে পড়ে যায়, কি করতাম। ও মা, আপনার সন্তানটাকে দুরূদের পানি পড়া খাওয়াবেন, আপনার সন্তানের জেহেন ভালো হয়ে যাবে। কার ওয়াদা? কার ওয়াদা বলেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়বি, 3 নাম্বার ফজিলত পাইবি, তোদের মাথার ব্রেন ভালো হয়ে দিব, ভুলে যাওয়া জিনিস আমি আল্লাহ স্মরণ করায় দিব। ও দোকানি ভাই, দোকানদার ভাই, চাবির সরাটা কোথায় হারাইছিলেন স্মরণ নাই, চাবিটা কোথায় রাখছেন মনে নাই, আল্লাহকে দুরূদ পড়লে চাবিটা কোথায় রাখছিলি স্মরণ করায় দিব। টাকার বান্ডিল কোথায় রাখছিলেন স্মরণ নাই, কবিরাজের কাছে দৌড়াই, আল্লাহ কই কবিরাজ তার জীবন চলে যাবে, এরপরেও তোর চাবি আর তোর টাকা কই যাবে বের করে দিতে পারবে না, বরং 50,000 টাকা হারাইলে আরো 50,000 বাবারে দিতে হইব, ঠিক কিনা বলেন? টাকা সব নিয়ে দেবো কোনদিন পাইতেন। আল্লাহকে দুরূদ পড়, আমি আল্লাহ তোকে মিলাই দিব, পাওয়াই দিব, সন্ধান মিলাই দিব। আল্লাহর ওয়াদা, এই ক্লাসের সাথে আমল করলে অবশ্যই আল্লাহ ফল দিবেন। তাহলে 3 নাম্বার, নবীর উপর দুরূদ পড়লে ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়। 4 নাম্বার, আসসালাতু আলা নবী আন্না সাবাবুল লিগুফরানিদ যুনুব, নবীর উপর দুরূদ পড়লে 6টা লাভের 4 নাম্বার লাভ। কেউ যদি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ কেটে দেয়। 1টা না, 2টা না, 3টা না, 4টা না, নবীর উপর একবার দুরূদ পড়লে হুত্তাবানহু আশরু খতিআতিন, আল্লাহর নবী কয় আমি আমার উপর একবার দুরূদ পড়বা, আমার আল্লাহ ওয়াদা দেয়, আমি আল্লাহ তোমাদের আমলনামা থেকে একবার দুরূদের বিনিময়ে তোমাদের আমলনামা থেকে কমপক্ষে 10টা গুনাহ আমি আল্লাহ কেটে দেয়। একবার দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কয় মিনিট লাগবে? 1 মিনিট বা 2 মিনিট, 2 সেকেন্ড লাগবে। এই 2 সেকেন্ড লাগছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি পড়েন। হাদিসের কথা নবীজি বলেন হুত্তাবানহু আশরু খতিআতিন, আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। আমাদের মনে এই রহমতের মানুষ তো আল্লাহ রহমত বেশি, মনে গুনাহ শোনা নাই, আছে গুনাহ? হ্যাঁ আছে, গুনাহ আছে না? গুনাহ থাকলে দুরূদের দরকার আছে না নাই? এই আমল দরকার আছে না নাই? একবার দুরূদ পড়বেন, আল্লাহ কয়টা গুনাহ maaf করবে? কয়টা গুনাহ maaf করবে? 10টা। আমরা তো ভালো কাজে থাকতে চাই না, সব খারাপ কাজে। আজকে দেখি মুসলমানের সন্তান হাজার হাজার আজকে আতশবাজি করবে, আর খারাপ কামে লিপ্ত হবে, আর গান বাজনা করবে। সকল নাফরমানের মধ্যে মানুষের অভাব নাই, আর ভালো কাজে মানুষ নাই, ঠিক কিনা বলেন? আমরা তো একটু মাহফিল কইরা ছোট্ট একটা কথা মনে করছি, কইলে তুমি